পানির মোটর অটো চালু বন্ধের জন্য বাজারে সবথেকে স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির একদম লেটেস্ট প্রযুক্তির অটো কন্ট্রোলার হচ্ছে এই স্মার্ট ট্যাঙ্ক অটো কন্ট্রোলারটি। এখন এই যে একটা শব্দ আমরা সবসময় ব্যবহার করি, স্মার্ট ট্যাঙ্ক হচ্ছে লেটেস্ট প্রযুক্তির, আসলে এটা কেন আমরা বলি? দেখেন, বাজারে অন্যান্য যে অটো কন্ট্রোলারগুলো পাওয়া যায়, এগুলোর যে সেন্সরগুলো, এগুলো সাধারণত কী ব্যবহার করা হয়? সরাসরি কিছু কিছু প্রযুক্তির ক্ষেত্রে সরাসরি ইলেকট্রিক কেবল পানিতে ডুবাই দিতে হয়, যা আসলে একটু ঝুঁকিপূর্ণ, কারণ বিদ্যুতিক তার যদি আপনি পানিতে ডুবাই দেন, এটা আসলে একটু ঝুঁকি। আর কিছু কিছু অটো কন্ট্রোলার ক্ষেত্রে ফ্লট সুইচ ব্যবহার করা হয়, যেটা পানিতে বেশি থাকে, সেটাও তুলনামূলকভাবে কিছুটা কম ঝুঁকিপূর্ণ, বাট ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে স্মার্ট ট্যাঙ্কের ক্ষেত্রে যে স্মার্ট ট্যাঙ্কের যে সেন্সরটা, এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই সেন্সরটা হচ্ছে ট্যাঙ্কের ঢাকনায়, প্লাস্টিকের ট্যাঙ্ক হোক কিংবা কনক্রিটের ট্যাঙ্ক হোক, ট্যাঙ্কের ঢাকনায় অথবা এই যে প্লাস্টিকের যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে লাগাই দিতে হয়। এটা ভিতরে, এটার যে চোখটা আছে, এইটাই মূলত হচ্ছে পানির পরিমাণটা নির্ণয় করে। তো এটার চোখটা পানির দিকে ডিরেকশন থাকে, আর এটা ট্যাঙ্কের ঢাকনা অথবা ট্যাঙ্কের যে উঁচু জায়গা আছে যেখানেই হোক আপনি লাগাই দিতে পারেন। আর এটা হচ্ছে কাজ করে সিগন্যালের মাধ্যমে। এই যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিগন্যাল কেবল, আর এই যে এটা কানেক্টর সিস্টেম, এটা হচ্ছে মোবাইলের চার্জারের মতো কানেক্টর সিস্টেম, জাস্ট লাগাই দিলেই, কেবলের সাথে লাগাই দিলেই হয়ে যায়, লাগানো অনেক সহজ। সো এই সেন্সরটা কাজ করে কিভাবে? এটা হচ্ছে সাউন্ড ওয়েভের মাধ্যমে পানির পরিমাণ ডিটেক্ট করে। এটার পানিতে যেহেতু কোনো সংস্পর্শ থাকে না, থাকে ট্যাঙ্কের ছাদে, তাই এটাতে জং ধরা বলেন বা এটাতে আয়রনে কভার করা বলেন, এইগুলোর সমস্যা নাই। পাশাপাশি এটা হচ্ছে যেহেতু সিগন্যালের মাধ্যমে কাজ করে, এখানে বিদ্যুৎ থাকে না, আর এটা পানির সাথে সংস্পর্শও থাকে না, তাই পানিতে বিদ্যুৎ যাওয়ার কোনো চান্স এটাতে নাই। একেবারে নিরাপদ একটা প্রযুক্তি। তো এইটা হচ্ছে সেন্সরগতভাবে এটা হচ্ছে আধুনিক। তাছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন আমি আপনাকে একটা কথা যদি বলি, বাস্তব একটা উদাহরণ দিই যদি, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটার যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটরের পাইপ। এদিক দিয়েই মূলত পানিটা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে আসে। তো এইটার সাথে কিন্তু সব ট্যাঙ্কের ক্ষেত্রে এখানে একটা গেট বাল্ব লাগানো থাকে, ঠিক আছে? এখন যেহেতু এখন মোটর বন্ধ, এখন যদি আমি গেট বাল্ব চালু করে দিই, এদিক থেকে কিন্তু পানি আসবে না। এখন যে কোনো কারণে হোক, ভাড়াটিয়ারাই হোক কিংবা ভাড়াটিয়াদের বাচ্চারাই হোক, অথবা যে কেউ ভুলে এটার যদি গেট বাল্বটা ঘুরায় রাখে, এখন যখন মোটর চালু হবে, তখন তো পানি ওঠার সাথে সাথে এদিক দিয়ে পানিটা বের হয়ে যাবে। তো ট্যাঙ্কে পানি যাওয়ার চাইতে বেশিরভাগ পানিটাই হচ্ছে ছাদে পড়বে। এদিক দিয়ে দেখা যাবে ছাদ বেসে যাচ্ছে, কিন্তু ট্যাঙ্কে খুব বেশি একটা পানি উঠতেছে না, বা অনেক ক্ষেত্রে উঠবেই না হয়তো বা। এখন পুরাতন প্রযুক্তিগুলোর ক্ষেত্রে এটা কি হবে? মোটর চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ হচ্ছে ওই প্রযুক্তিগুলা পানি কতটুকু উঠছে কিংবা উঠতেছে কিনা, আপনার সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা, সেটা ধরতে পারে না। ফলে হচ্ছে কি, মোটর ঘন্টার পর ঘন্টা চলতেই থাকবে। তো আপনি অটো কন্ট্রোলার লাগাইছিলেন কি জন্যে? যে মোটর অটো চালু বন্ধ হবে, পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলটাও কম হবে, পানির বিলটাও কম হবে। কিন্তু ওটা দেখা গেল কি, এইরকম কোনো সমস্যা থাকলে, অথবা আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন দেখা গেছে যে আপনার কোনো এক বাসার ভাড়াটিয়া ডিরেক্ট পানির লাইন যদি খুলে রেখে যায়, তো মোটর চালু হওয়ার সাথে সাথেই তো ডিরেক্ট পানি লাইন দিয়ে পানি পড়তে থাকবে। এখন ধরুন ওই ভাড়াটিয়া হচ্ছে গ্রামে চলে গেছে, কিংবা বাজারে ঘুরতে গেছে, বা কোথাও চলে গেছে, এখন মোটর চালু হয়েছে, ওই দিক দিয়ে পানি পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। এই পুরাতন প্রযুক্তির অটো কন্ট্রোলারগুলো কিন্তু আপনার এই জিনিসটা ধরতে পারবে না, এবং ঘন্টার পর ঘন্টা সেই মোটর চালু রাখবে। কিন্তু স্মার্ট ট্যাঙ্কের ক্ষেত্রে কি হবে? স্মার্ট ট্যাঙ্ক এই জিনিসটা ধরতে পারে। স্মার্ট ট্যাঙ্ক দেখবে মোটর চালু হওয়ার পর কোনো কারণে যদি দেখে যে পানি উঠতেছে না, পানি তো ছাদ দিয়ে যাচ্ছে, অথবা ভাড়াটিয়ার ডিরেক্ট লাইন দিয়ে বাসার ভিতরে পানি পড়তেছে, অথবা ধরেন কোনো কারণে পাইপই কোথাও ভেঙে গেছে, যেই সমস্যাই হোক, স্মার্ট ট্যাঙ্ক কি করতে পারবে? এই জিনিসটা ধরতে পারবে। এটা ধরে সে যখন বাইরে মোটর তো চালু হয়েছে, পানি তো উঠতেছে না, আর কোনো সমস্যা আছে, সাথে সাথে সে মোটরটাকে বন্ধ করে দিবে। এবং শুধু বন্ধই করবে না, এটা তো আপনাকেও জানানো জরুরি, তাই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে দেখেন আপনার মোটর কিন্তু চালু হয়েছিল, কিন্তু কোনো কারণে পানি উঠতেছে না, মানে লাইনে কোনো সমস্যা আছে। সো দ্রুত এটা আপনার সমাধান করেন। এই বুদ্ধিটা কিন্তু আপনার অন্য কোনো অটো কন্ট্রোলারে নাই, শুধু স্মার্ট ট্যাঙ্কে আপনি এই সুবিধাটা পাবেন। তো আশা করি আমি জিনিসটা এখন বুঝতে পারছেন যে স্মার্ট ট্যাঙ্ক কিন্তু শুধু আপনার মোটরকে অটো চালু বা অটো বন্ধ করবে না, এটা আপনার সিস্টেমে কোনো সমস্যা থাকলে সেটা আইডেন্টিফাই করতে পারবে, এবং পাশাপাশি সেটা নোটিফিকেশন আপনাকে দিবে, আপনার মোটরটাকেও বন্ধ রাখবে। এতে আপনার বিদ্যুৎ বিলও সেভ হবে, মোটরটাও নিরাপদ থাকবে, কারণ অধিক সময় মোটর চললে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে সেই জিনিসটাও করবে না, মোটর অল্প সময়ের মধ্যেই বন্ধ করে দিবে। সো আপনার মোটরটা হচ্ছে নিরাপদ থাকবে। আবার আপনাকেও নোটিফিকেশনে জানাই দিবে যে আপনার সিস্টেমে কোনো ফল্ট আছে, কোনো সমস্যা আছে। সো দেখা গেছে এতে আপনি সাবধান হইতে পারবেন, এবং অ্যাকশন নিয়ে আপনি জিনিসটার সমস্যা সমাধান করতে পারবেন। সো স্মার্ট ট্যাঙ্কটা আসলেই হচ্ছে একটা আধুনিক প্রযুক্তির এবং অনেক স্মার্ট।
সো এই অটো কন্ট্রোলারটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে নিচের এই যে এই কর্নারে সম্ভবত দেওয়া আছে অর্ডার নাও বাটন, সেই অর্ডার নাও বাটনে ক্লিক করেন। ক্লিক করলেই আপনাকে অর্ডার করতে হবে না, ক্লিক করে এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা দেন, দেওয়ার পরে সাবমিট করেন। আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে আপনার যে সিস্টেম সেটা সম্পর্কে একটু বুঝবে, কারণ পানির ট্যাঙ্কের লাইনের ক্ষেত্রে এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক, এই পাশে আরেকটা ট্যাঙ্ক লাগানো আছে এবং এই পাশে আরেকটা ট্যাঙ্ক লাগানো আছে। তো এখানে কিন্তু 3টা পানির ট্যাঙ্ক আছে। তো 3টা পানির ট্যাঙ্ক কিন্তু আবার নিচ দিয়ে হচ্ছে, এখানে একটু ক্যামেরাটা দেখাও, যে নিচ দিয়ে হচ্ছে কিন্তু পাইপ দিয়ে হচ্ছে ইয়া করা, প্যারালাল করা আছে। অর্থাৎ একটাতে এই যে এই ট্যাঙ্কে যখন পানি উঠে এইদিকে ক্যামেরাতে দেখাও, যে এই পাইপ দিয়ে যখন এটাতে পানি পড়ে, পানি পড়ার সাথে সাথে কিন্তু নিচ দিয়ে ডিস্ট্রিবিউশন হয়, 3টাই একসাথে ফুল হয় এবং একসাথে খালি হয়। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ট্যাঙ্কের ভিতরেই হচ্ছে এই সেন্সরটা লাগাই দিলেই কাজ করবে, বাকিগুলোতে লাগাইতে হবে না। সো এইরকম এক একজনের ক্ষেত্রে, আবার কারো হয়তো একটা ট্যাঙ্ক থাকবে আর বাকি দুটো থাকবে না। সো এরকম এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেস থাকতে পারে। এই সবগুলো বিষয় যাচাই বাছাই করেই আপনাকে তথ্যগুলি দেওয়া হবে, আমাদের প্রতিনিধি দিবে। দেন হচ্ছে আপনি সব কিছু বুঝে যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে এটা আপনার জন্য পারফেক্ট, একদম সবচেয়ে ভালো। আর প্রযুক্তির ব্যাপারে তো বললামই যে এরকম আরও অনেক ফিচার আছে যেগুলো হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো এই বিষয়গুলি জানার পর যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে আপনি এটা নেবেন, দেন হচ্ছে তাদেরকে জানাবেন যে আমি নিতে চাই, তখন তারা অর্ডারটি কনফার্ম করবে। সো এখন এর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করেন আর আপনার নাম তথ্য দিয়ে দেন। আশা করি ভালো একটা জিনিস আপনার বাসায় সেট করবেন। টাকা দিয়ে যখন জিনিস কিনবেন তখন ভালো জিনিস কিনেন, ওই পুরাতন প্রযুক্তি বাদ দিয়ে লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করেন।